আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই হেলদি কিচেন। আমার আজকের রেসিপি চিজ বেগুনি। চিজ বেগুনি তৈরি করতে আমার যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে আমি সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমেই নিয়ে নিয়েছি এখানে বেগুন, এখানে দুটো ডিম, 1 কাপ ময়দা, হাফ কাপ চিজ, কিছু লাল মরিচের গুঁড়া, সামান্য ব্রেড ক্রাম্ব, পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি, মিহি কুচি এবং গোলমরিচের গুঁড়া। প্রথমে আমি বেগুনগুলো একটু লবণ এবং গোলমরিচের গুঁড়া দিয়ে মিক্স করে ম্যারিনেট করে রেখে দেব। তো আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং 1 চা চামচ গোলমরিচের গুঁড়া। একসাথে আমি মিক্স করে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেব বেগুনগুলা। আমি বেগুনগুলা লবণ এবং গোলমরিচের গুঁড়া দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন আমি দিয়ে দিচ্ছি দুটো ডিম। পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, এখানে আমি একটা পেঁয়াজ এবং 3টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি, এবং 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ কাপ চিজ। এখন আমি সবগুলো ইনগ্রিডিয়েন্টস একসাথে মিক্স করে নেব। আমার মিশ্রণটি রেডি হয়ে গেছে। আমি এতটুকু থিকনেসে মিশ্রণটি রেডি করেছি। এখন আমি মিক্স করে নেব ব্রেড ক্রাম্ব এবং ময়দা। এখানে 2 টেবিল চামচ ব্রেড ক্রাম্ব আছে এবং আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। এগুলো এখন একসাথে মিক্স করে নিতে হবে। ভিউয়ার্স, আমার বেগুনটা রেডি হয়ে গেছে। এখন আমি ময়দা এবং ব্রেড ক্রাম্বের মধ্যে কোট করে নিব। তো বেগুনটা আমি এইভাবে এতটুকু থিকনেসে কেটেছিলাম, খুব বেশি মোটাও না খুব বেশি পাতলাও না। তো আমি এখন সবগুলো বেগুন একসাথে কোট করে নিচ্ছি। আমার ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। এখন আমি তেল দিয়ে দিচ্ছি। যেহেতু একটু ডিপ ফ্রাই করব, তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি চিজ এবং ডিম একসাথে মিক্স করে রাখা মিশ্রণ থেকে চুবিয়ে চুবিয়ে এখন আমি বেগুনটা ভেজে নিচ্ছি। আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি একটা একটা করে। তৈরি হয়ে গেল আমার আজকের চিজ বেগুনি। তো আশা করি আপনাদের ভালো লাগবে। ভিউয়ার্স, যদি আমার রেসিপিটি ভালো লাগে
একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আসসালামু আলাইকুম।